একটি দল তারা নির্বাচনে গেছে, তারা বলে আমরা বাধ্য হয়ে গিয়েছিলাম, এবং এরকমটা বলে আমাদের চেয়ারপারসন ট্রাই করেছেন, পারেননি, আমরা বাধ্য হয়ে গেছি। আরেকটি দলের অনেক নেতাকর্মী তারা সুপ্ত হিসেবে ছিলেন, তারা বলে আমরাও বাধ্য হয়ে গেছি টিকে থাকার জন্য। কোনটা বেশি খারাপ সেই তুলনা করতে হচ্ছে? আপনার মন্তব্য শুনতে চাই। কেউ প্রকাশ্যে সমর্থন করেছে, বিরোধিতা করেছে, একই সাথে ওই দুটোই খারাপ। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি দুটাই ছিল, কখনো সরকারি দলে ছিল, কখনো বিরোধী দলে ছিল। এবং এখানে আমি আপনাকে দুইটা কথা বলবো, দুইটা প্রশ্ন আছে এখানে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে সরকারের নিষ্ক্রিয়তায় এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হচ্ছে। এই ব্যাপারে কথা আসছে, যেমন ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কথা আসছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা আসছে। সরকারের উচিত ছিল প্রোঅ্যাক্টিভ হয়ে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কেন ছেলেদেরকে রাত জেগে এক জায়গায় গিয়ে বসে থাকতে হবে, জেদ করতে হবে, তারপর আপনি এটা দিবেন? এটা একটা, আমার মনে হয় এটা একটা মানে একটা ম্যাচিওর আচরণ না। একই কথা জাতীয় পার্টির ক্ষেত্রেও হচ্ছে। যেখানেই কোনো বিতর্ক হবে সরকারের কাছে প্রথমে কিন্তু মানুষ সরকারকে এই প্রশ্নটা করে। সরকার যখন এটা দিয়ে কথা বলবে না, এবং আপনি দেখবেন যে আইন উপদেষ্টা এগুলো নিয়ে কোনো কথা নাই, ওই কোথায় খেলার দল পাঠানো হবে কিনা এটা নিয়ে অনেক বড় বড় কথা, মানে নিজের ক্ষমতার চাইতে 10 গুণ বড় কথা বলছেন, অপ্রয়োজনীয় কথা বলছেন। তখন কি হয়, এখানে অপ্রয়োজনীয় কথা বাড়ে, এবং একটা সময় দেখা যায় যে এমন একজন একটা কাজ করছে যে তাকে মোটামুটি দায়টা দিয়ে দিলে সরকার মোটামুটি হাতটা মুছে ফেলতে পারে, যে না ওরা খুব করে ধরেছিল তো এই জন্য আমরা আর পারি নাই। কিন্তু যখন আপনার প্রোঅ্যাক্টিভ হয়ে সিদ্ধান্তটা নেওয়ার দরকার ছিল, এবং আমরা কিন্তু সামনের দিনগুলোতে আমার ভয় লাগে যে এই ব্যাপারগুলোর কারণে আরো ভুগবো। দেখেন, আপনাকে কেন এটা পুরোটা দিন পরে আজকে রাত্রেবেলা এসে প্রশ্ন করতে হচ্ছে যে ব্যালটগুলা কার বাসায়, নাকি কার অফিসে, নাকি সে কে? এটা সরকার দেন এন্ড দেয়ার এটাকে সমাধান করে ফেলার দরকার না? ইসি কি করছে, সারাটা দিন করলোটা কি? এটা তো 2 ঘন্টায় রিজলভ করে ফেলার মতন একটা কথা। কেন ব্যালট এরকম মানুষের হাতে হাতে থাকবে, তাই না? এটা হচ্ছে একটা প্রশ্ন। আমি বলবো যে এখানে সরাসরি সরকারের নিষ্ক্রিয়তা আছে, এবং তারা অপেক্ষা করে যে কার ঘাড়ে একটা জিনিস চাপিয়ে দিয়ে একটা সিদ্ধান্তের দায় এই প্রশ্ন তোলার অবকাশ আছে কিনা যে নির্বাচন কমিশন প্রভাবিত হচ্ছে এবং জামাতের পক্ষে কাজ করছে, এই অভিযোগ করার অবকাশ আছে? এটা বলার কোনো জায়গা নাই, কারণ নির্বাচন কমিশনের সাথে জামাতে, আপনাকে দেখেন, আপনি যখন একটা কথা বলতে গেলে আপনাকে তো বলতে হবে যে কেন করছেন, তাই না? এটা একটা কথা। আর দ্বিতীয় যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি আমি জাতীয় পার্টির জন্য যদি বলি যে হ্যাঁ ওদের নির্বাচন করা উচিত, ওরা কি নিজেরা চাইছে? আমাদের কিন্তু এটাও দেখতে হবে, তাই না? আপনি আমি ক্ষমার হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু তাদের তো গ্রহণ করার মানসিকতা, প্রস্তুতি থাকতে হবে। দল হিসেবে তারা এখন কোথায়? কারণ তাদের এই পূর্বদিনের আকামের কারণে তারা তো কেউ মানুষের সামনে দাঁড়ানোর সাহস রাখে না। কিন্তু আমরা এটাও যেরকম বাস্তবতা, আবার আরেকটা বাস্তবতা আছে, সেটা হচ্ছে যে তারা যেন রাজনীতিতে না ফিরতে পারে, তারা যেন নির্বাচন করতে না পারে, সেই প্রচেষ্টা তো আছেই। কিন্তু তাদের ভোট পাওয়ার জন্য আমরা শুনি যে রাতের বেলা তাদের বাড়িতে চাল পাঠানো হয়, এবং বলা হয় আমাদের নেত্রী, জামাত নেতার বক্তব্য আমরা শুনেছি, আমাদের নেত্রী যখন আসবে তখন তাকে দিয়েন, আমাদের নেত্রী যেহেতু নেই আমাদেরকে ভোট দিয়েন। এই বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। তাহলে সেটা কি, মানে আওয়ামী লীগ খারাপ কিন্তু আওয়ামী লীগের ভোটটা ভালো, এটা কি অর্থ বহন করে? ভোটারের কি দল থাকবে? ভোটারের কাছে এখানে যে কেউ যে কোনো ভোটারকে রিচ করছে। হ্যাঁ, আপনি কোথায় কথা বলবেন? আপনি কথা বলবেন যখন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। আপনি কথা বলবেন কোথায়? যখন একটা ফ্যামিলি কার্ডের নামে বাংলাদেশ সরকারের সিল সহ একটা কার্ড মানুষের হাতে ধরায় দেওয়া হচ্ছে, এবং বাকিতে ভোট কেনা হচ্ছে, নগদেও না। তাহলে এইটা হচ্ছে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। ইসি এখানে কথা বলবো, কারণ ফ্যামিলি কার্ড, আমি ডক্টর নাহিদ আমি আপনার কাছে আসবো। ফ্যামিলি কার্ড আমরা জানি যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সরকারি ফান্ডে ফ্যামিলি কার্ড দেবে। বিতরণ হচ্ছে আমি এটা জানতে চাই আপনার কাছে, অবশ্যই এটা আমাদের জানাই দরকার। আমি শেষ করি, সেটা হচ্ছে যে তাহলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কিনা আমি সেখানে দেখবো। আর না হয় এক এক দল এক এক ধরনের কথা বলছে, বলুক, এটা নির্বাচনের ফিল্ড, এখানে অনেকে অনেক ধরনের কথা বলবে। হ্যাঁ, কিন্তু আমাকে আইন দিয়ে কাউকে অ্যাড্রেস করতে হলে আমি একটা মাত্র রাস্তায় তাকে করতে পারি, যে তাকে আইন দিয়ে করা হচ্ছে কিনা। এখানে দেখবেন অনেক ধরনের প্রলাপ বকা হচ্ছে। একজন লিডার দাঁড়িয়ে বলছেন, বিএনপির নেতা, এটা আমার শুনে আমার লজ্জা লেগেছে, তিনি বলেছেন আওয়ামী লীগের কাউকে কিন্তু গ্রেফতার করবেন না, করলে থানা ঘেরাও করব, তাই না? তো এই কথাগুলো তো আসলে এটাও তো ভোটার টানার জন্য আমরা